শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমরাও সকলে ভালো আছি। পল্লবীস ব্লগের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা আর আজকে হচ্ছে রবিবার। রবিবারের সকাল থেকে একটা ব্যস্ততম সারাদিন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। রবিবার বলে বাড়ির বউদের কিন্তু কিছুই হয় না। বাড়ির বউরা যদি কোনো কাজ করে থাকে, চাকরিও করে থাকে, কিন্তু রবিবারটা তাদের কাছে আরও বেশি কঠিন হয়ে থাকে, মানে আরও বেশি কাজকর্ম থাকে। কারণ প্রত্যেক দিন বাইরে চলে যেতে হয়, তার জন্য সব কাজ করে যেতে পারে না। একদিনে মানে রবিবার ছুটির দিনটাই সব রকম কাজ তাদেরকে করতে হয়। এই ধরুন যেমন ঘর পরিষ্কার করা, বেশি করে কাচাকুচি করা, তারপরে তো তার সাথে আছে রান্না বান্না, আবার আর যদি থাকে একটা ছোট বাচ্চা। তবুও মেয়েদেরকে শুনতে হয়, কি করো সারাদিন? ওই তো একটু রান্না। আসলে এটা কথার কথা, সব মেয়েদেরকে শুনতেই হয় যত কিছু করোই না কেন। তো যাই হোক, আমি একটুখানি মুড়ি খাবার বানালাম, চা খেয়ে ওপরটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে ছেলে এখন কান্না শুরু করেছে, আমি ভিডিও করছি বলে ও ভিডিও করবে না। ওকে ক্যামেরার সামনে নিয়ে আসার কারণটা হচ্ছে ও এক্ষুনি ওর বাবার সাথে সেলুনে চলে যাবে। আজকে ওকে নেড়ু করানো হবে, সেই জন্য একটুখানি ওর চুল থাকাকালীন ক্যামেরার সামনে নিয়ে আসলাম। সকালে নিয়েছিল চিকেন, ওটাই এখন বাছতে বসেছি। প্রচুর বড় বড় চিকেনটা রয়েছে, কাটতেও হবে। আর তার সাথে কিছু ওই পালকও রয়েছে, ওটাও বেছে নিতে হবে। কত বড় বড় করে দিয়েছে দেখুন। তো দেখতেই পাচ্ছেন টাগলু হয়ে বাড়ি ফিরে এসেছে আর নিয়ে এসছে আইসক্রিম। ও দুটো আইসক্রিম নিয়ে এসছে, ওর বাবা নিয়েছে, মানে একটা আমার জন্য একটা ওর জন্য। কিন্তু ও দুটোই খাবে, আমাকে কিছুতেই দিচ্ছে না। ওকে এত করে আমি চাইছি, ও বলছে দেবো তো, আর একটু পরে দেবো, আর একটু পরে দেবো, এরকমটাই করে যাচ্ছে। আর আমিও ওর সাথে মজা করছি। আর আমার হাজব্যান্ড বারবার শুধু বলছিল আমারটা না, হয়েছে দাঁড়াও না, আমি তো ওর সঙ্গে একটুখানি মজা করছি, আমি নেবো না, ওই খাক। তো তারপরে হাজব্যান্ড অর্ধেকটা খেয়ে আমাকে দিল, অর্ধেকটা ও কিন্তু আমাকে লাস্টে দিয়েছে। ওকে যখন আমি বলেছি আমি কিন্তু রাত্রিবেলা তুমি যেটা খাবে বলেছো সেটা করে দেবো না, সেই জন্য ও আমাকে এইটুকু দিয়ে দিয়েছে। আসলে কি বলুন তো, জোর করে নিয়ে নেওয়ার কারণটা হচ্ছে বাচ্চা মানুষ তো, এতটাও আইসক্রিম খাওয়া ভালো নয়। 2-3টে করে আইসক্রিম খাওয়া উচিত না। আর এমনিতেও ওর একটু ঠান্ডা লেগে গিয়েছে, কারণ আগের দিনকে ফ্রুটি খেয়েছিল, তার সাথে আইসক্রিম খেয়েছিল। সকাল থেকে উঠে না ভীষণ ঘ্যান ঘ্যান করছিল, সেই জন্য আরও কেড়ে নিতে চাইছিলাম। আর এই যে মাংসটা আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি। আজকে সব রকম মাখিয়ে মাংসটা বানাবো। এইরকম করে মাংস বানালে না বেশ টেস্ট হয়, আর তেলটাও না কম লাগে। তেল মশলাটাও কম দিলে কিন্তু মাংসের টেস্টটা খুব সুন্দর হয়। মানে এতে আদা, পেঁয়াজ, রসুন মানে বাটা, জিরে বাটা, তার সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, তেল, হলুদ, লবণ, সব লঙ্কার গুঁড়ো সব দিয়ে একদম মাখিয়ে নিচ্ছি। একটুখানি লবণও দিয়েছি, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এইখানে অনেকটা পরিমাণে ছিল, সেই জন্য বড় থালাটার মধ্যে আমাকে মাখাতে হলো। আর এর আগে আমি আলুটা ভেজে তুলে রেখেছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে একটু চিনি। তো ম্যারিনেট করে রেখেছিলাম অনেকটা সময়, তারপরে এই যে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার একে নাড়তে হবে। প্রায় ওই ধরুন 20 মিনিট ধরে একে কন্টিনিউ নেড়েই যেতে হবে। তো চিকেনটা আমি এখন ভালো করে এরকম কষাতে থাকবো, কিছুটা চাপা দেবো, কিছুটা আবার চাপা খুলে খুলে এরকম করে দেখবো। তো অনেকক্ষণ ধরে কষিয়েছি, দেখুন এরকমটা এসেছে। এবার তেল ছাড়তে শুরু করেছে। তো তেল ছাড়া শুরু করেছে যেহেতু, এবার আমি জল দিয়ে দেব। জলটা আগেই গরম করে রেখে দিয়েছি। আর সব সময় তরকারিতে দেখবেন একটুখানি গরম জল দিলে নয়, সেই তরকারির টেস্টটাই খুব সুন্দর হয়। যে কোনো তরকারি বলুন, কোনো সবজির তরকারি, ডিমের ঝোল, সয়াবিনের ঝোল, কিংবা মাংসের ঝোলে তো দিতেই লাগে, নইলে ভালোই লাগে না। মানে ঝোলটা কীরকম একটা বেশ স্বাদ লাগে যদি মানে ঠান্ডা জল দেওয়া হয়। তো সেই জন্য আমি সবসময় গরম জলই দিয়ে থাকি, আর ভালো লাগে বেশ গরম জল দিতে। আর আজকে হচ্ছে মাংসটার মধ্যে একটা স্পেশাল মশলা দেব, ওই মশলাটা অনেক দিন দেওয়া হয়নি, তো ওটাই দেব। আর মাংসটা এখন ফুটতে দিয়েছি, তার মাঝখানে আমি যে ঝাড় দিয়ে দিচ্ছি। কত পরিমাণে ধুলো দেখছেন, সারাদিনে যে কতবার ঝাড় দেওয়া হয় বলার বাইরে। এই যে মাটির ঘর নয়, সেই জন্য এতটা পরিমাণে ধুলো। আর ছোট বাচ্চা আছে তার সাথে, তো ও তো খেলাধুলা করেই এটা ওটা নিয়ে, যত নোংরা নিয়ে।
তো এই যে মাংসটার মধ্যে স্পেশাল মশলা বলতে আজকে না একটু এলাচ দিয়ে বাটা দিলাম, শুধু এলাচ বাটাই, মানে এই বাটাটা দিলে না খেতে বেশ টেস্ট লাগে। আর শিলে বাটা মশলার তো মানে কি বলবো, তুলনায় হয় না। আর এই মাংসটা যদি হতো উনানে, কিন্তু প্রচণ্ড রোদ্দুর বেরিয়ে গেছে জানেন তো, সেই জন্য আর উনানে গেলাম না। এই যে তরকারি ফোটার আওয়াজটা কার কার ভালো লাগে বলুন তো? আমার তো ভীষণ ভালো লাগে। আমি একটুখানি শুনি আর আপনাদেরকেও একটুখানি শুনিয়ে নিই, চলুন। সব থেকে কঠিন কাজ কি জানেন তো? এই যে আমার ছেলেকে খাওয়ানো, দেখতেই পাচ্ছেন মুখের কাছে যেই খাবারটা নিয়ে যাচ্ছি সেই হাতটা নাড়িয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে খাবারটা। খাবার খাওয়াতে যে এতটা কষ্ট করতে হয়, সত্যি আমি পারি না আর খাবার খাওয়াতে। মানে এই যে খাবারটা খাওয়াতে বসেছি, এটা পুরো 1 ঘন্টা ধরে আমি খাওয়াচ্ছিলাম ওকে। আর এই যে ফোনে বারে বারে স্ক্রল করে যাচ্ছে, বারে বারে স্ক্রল করলে কি সেটা চলবে? তো মানে তুলেই চলেছে, বলছে চলছে না কেন? তো এইরকমটাই করছে, দেখতেই পাচ্ছেন কীরকম দুষ্টুমি করছে। ওকে আজকে আমি মানে যেই মাংসটা সবার জন্য করেছি ওই মাংস দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, একটুখানি ঘুরতে ঘুরতে আসলাম। আসলে আমার নেটওয়ার্ক প্রচণ্ড স্লো চলছে আজকে, মানে জিও সিম নিয়েছি আর 5G বাড়ির মধ্যে চলছে না, সেই জন্য মাঠের দিকে আসলাম। বেশ হাওয়া দিচ্ছে, এখান থেকে তো যেতে ইচ্ছেই করছে না। দেখুন চারিপাশটা কি সুন্দর। তো আমাদের বাড়ির পেছন দিকেই একদম মাঠ, কিন্তু আমার আসা হয় না। আজকে আমি আসলাম, বেশ কিন্তু ভালো লাগছে আর হাওয়া দিচ্ছে ভীষণ সুন্দর। চলুন আপনাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরা করে। কত সুন্দর দেখুন, চারিদিকে সবুজ আর সবুজ। আসলে এখন ধান পোতা হয়েছে নয়, চারিদিকে ধান গাছ বেরিয়েছে। আর কত মাঠ দেখুন, যত দূর চোখ যাবে তত দূরই মাঠ। পেছনে আসাই হয় না সেরকমভাবে। আজকে এলাম, বেশ ভালো লাগলো। বাড়িতে এসে দেখছি মামিমারা এসেছে, তার জন্য মা বসিয়েছিল চা আর আমি একটু পাঁপড় ভাজা করলাম। তো মামিমারা খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে, আর আমি এখন আমার ছেলের জন্য চিকেন স্টু বানাবো। তার জন্য এই যে গাছে কয়েকটা বিনস ছিল ওটাই তুলে নিচ্ছি। আর এই গাছটা ছোট ছোট ছিল, ওগুলো নিলাম না। তো এখানে সব রকম সবজি আমি কেটে নিয়েছি, আর এই যে কয়েক টুকরো চিকেনের পিসও আমি রেখে দিয়েছিলাম রাত্রিরে স্টু বানাবো বলে। ও কিছুদিন থেকে বলছিল চিকেন স্টু খাবে, মানে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম বাবাই তুমি চিকেন স্টু খাবে? বলছিল কি হ্যাঁ খাবো। ও ভাবছে কি না কি এমন জিনিস। তো যাই হোক, আমি প্রেশার কুকারের মধ্যেই চিকেন স্টুটা বানাবো। তো তার মধ্যে প্রেশার কুকারে আগে একটুখানি তেল দিয়েছি, তারপর আমি দিয়েছিলাম গোটা গরম মশলা, তারপরে কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিলাম। তারপরে এই যে চিকেনের টুকরোগুলো ওতে দিয়ে দিচ্ছি, বেশি রাখিনি, ওই 6-7 পিসের মতো রেখেছিলাম। কারণ এই স্টুটা বাবা মা দুজনেই খাবে না, আমি আমার হাজব্যান্ড আর ছেলে খাবো। কারণ আমি জিজ্ঞাসা করি না, তবু আমি আগে থেকেই বলে দিলাম খাবে না, কারণ বাবা এইসব জিনিস একদমই পছন্দ করে না। মানে এরকম সাদা সাদা ঝোল ঝোল মাংস দেখলেই তো খাবে না, আর মাও খাবে না। কিন্তু এইটা খাওয়া খুবই উপকার, খুবই টেস্টি, সেটা বড়দেরই হোক কিংবা বাচ্চাদেরই হোক। তো সব রকম সবজি দিয়ে ভালো করে কষিয়ে একটুখানি লবণ দিয়ে আর আমি ওখানে প্রেশার কুকারে হতে দিয়েছিলাম। 2টো সিটির পর নামিয়ে নিয়েছি। তারপর ওপরে এসে কয়েকটা রিলস বানালাম, একদমই রিলস ছিল না। তো ছেলেকে এখানে ফোন দিয়ে, ওর বাবা ওইখানে ছিল ওর পাশে, আর আমি কটা রিলস বানিয়ে নিলাম। এবার অনেকটা রাত্রি রয়েছে, ছেলেকে খাওয়াতে হবে, তো এখন আমি নিচে যাব। আজকে সেরকমভাবে কিছু সাজুগুজু করিনি, জাস্ট একটু লিপস্টিক দিয়ে আর একটা ছাপা শাড়ি পরেই কয়েকটা রিলস বানিয়ে নিলাম। আর এই দেখুন চিকেন স্টুটা আমার হয়েই যাচ্ছে। তো স্টুটা ভালোই হয়েছিল খেতে, খুব একটা খারাপ হয়নি। আমি কিন্তু বাটার দিয়ে করিনি, আর আমার বাড়িতে সাদা তেলটাও বাড়ন্ত হয়ে গিয়েছিল, সেই জন্য আমি সর্ষের তেল দিয়ে বানিয়ে নিয়েছি। কিন্তু একটুকু বোঝা যায়নি, খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর আমি কিন্তু গোলমরিচটা গুঁড়ো করে দিইনি, গোটা গোটাই দিয়েছিলাম, কারণ আমার ছেলে যদি না খেতে পারে সেই জন্য। আর একটু ঝোলটা বেশি হয়ে গেছিলো, মানে ফার্স্ট টাইম বানালাম না, সেই জন্য অতটা বুঝতে পারিনি, একটু বেশি হয়ে গেছিলো। এর পরের বার আশা করছি একটু বেটার হবে এর থেকে। কিন্তু ঝোলটাও খেতে না দুর্দান্ত হয়েছিল, অসাধারণ, খুবই ভালো লাগছিল। আমার হাজব্যান্ডও বলছিল ঝোলটা কিন্তু খেতে বেশ ভালোই লাগছিল। তো ছেলে তো সবজিগুলো খায়নি, কটা চিকেন খেয়েছে আর একটু রস খেয়েছে, রুটি দিয়ে খাইয়েছিলাম।
তো এখন খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়েছি, তারপরে এই যে এই কাজগুলো আমি করছি, জামা কাপড়গুলো গুছাচ্ছি। এইগুলো যদি পরের দিনের জন্য রেখে দিই না, পরের দিন আরও অনেকটা কাজ আমার বেড়ে যাবে। তো একদিনে এতগুলো কাজ সত্যি বলছি আমি করে উঠতে পারি না, কারণ আমার ছোট পার্লার আছে, একটা ছোট ছেলে আছে, তার সাথে সংসারের কাজ, তারপর আমি একটা কাজ শিখছি, তো আমি টাইম দিয়ে উঠতে পারি না। তারপরে তো আছে ইউটিউবের কাজ, জানেনই যারা কাজ করেন যে ইউটিউবের পেছনে কতটা খাটতে হয় তবে সেখানে কিছু পাওয়া যায়। তো আমি এখনও কিন্তু কিছু পাইনি, তবুও খেটে চলেছি। তো যাই হোক, এখন হচ্ছে মাথাটা একটুখানি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার এই মাথাটা একটুখানি বিনিয়ে নেব আঁচড়ে নিয়ে, কারণ মাথাটা খুবই যন্ত্রণা করছিল, সেই জন্য একটুখানি তেল দিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।